বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ফের রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিল গৌহাটি আঞ্চলিক আবহাওয়া দপ্তরের কর্তারা। ডিব্রুগড়, তিনসুকিয়া, ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বইবে ঝড়ো হাওয়া। আগামী 7 দিন উত্তর পূর্ব জুড়ে হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া অফিস। আজ বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন। রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও কিংবদন্তির শ্রদ্ধা জানাতে আজ অর্থাৎ সোমবার অসম বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বসতে চলেছে। ডিব্রুগড় বিমানবন্দরকে প্রয়াত কিংবদন্তি ভূপেন হাজারিকার নামে করার এজেন্ডাও রয়েছে। ভূপেন হাজারিকাকে সম্মান জানাতে এ ব্যাপারে আগেই সিদ্ধান্ত নেয় রাজ্য ক্যাবিনেট। আজ সুধা কণ্ঠকে শ্রদ্ধাও জানাবে বিধানসভা। বিধানসভা অধিবেশনে জল জীবন মিশন নিয়েও আলোচনা হবে। এই অধিবেশনে কোনো প্রশ্ন উত্তর পর্ব থাকছে না। ঈদে অবৈধ গোহত্যা, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, রাজ্যে ধৃত 16। ঈদের দিনে অবৈধ গোহত্যার সমালোচনা করে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এ সম্পর্কে রাজ্যের বিভিন্ন স্থানে হানা দিয়ে 16 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ গোবধ করার 5টি স্থানের সন্ধান পায় পুলিশ। গত শনিবার ইসলাম ধর্মাবলম্বীরা পবিত্র ঈদ পালন করেন। এই দিনে আল্লাহর নামে কুরবানি দেওয়া হয়। এরই ফাঁকে রাজ্যের বিভিন্ন স্থানে অবৈধ গোহত্যা ও মহিষের মাংস উদ্ধার হয়। এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক অধিকার, যদিও এটাকে আইন ও সার্বজনীন পরিষেবার ভেতরে থেকে কাজ করতে হয়। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রী আরও বলেন, আমাদের সংবিধান ধর্মীয় স্বাধীনতা সুনিশ্চিত করার পাশাপাশি আইনের শাসন ও শৃঙ্খলা সমানভাবে রক্ষা করে। এই ঈদে অসমের বিভিন্ন স্থান থেকে অবৈধ গোহত্যা ও গরু মাংস উদ্ধারের ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী জানান, কটন বিশ্ববিদ্যালয়, ধুবড়ী, হুজাই ও শ্রীভূমিতে গোমাংস পাওয়া গিয়েছে। এছাড়াও কাছাড়ে 3টি ও শ্রীভূমিতে 2টি স্থানে গোহত্যা হয়েছে। এ সম্পর্কে 16 ব্যক্তিকে আটক করা হয়েছে। এর মধ্যে কাছাড়ে 9 জন ও শ্রীভূমির 7 জন। মুখ্যমন্ত্রী বলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার ক্ষেত্রে সব সময় দায়বদ্ধ, কিন্তু আইন বহির্ভূত বা নিষ্ঠুরতাকে আমরা মেনে নিতে পারি না। প্রত্যেক আইন ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।